হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ মহাশিবরাত্রি। তো সকাল সকাল উঠে পড়েছি আর এখন নিচে যাব, গিয়ে ফ্রেশ হব, সব কিছু জোগাড় করব। আচ্ছা, তোমরা কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সারাদিন কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে আমরা বেরিয়ে গেছি গঙ্গা স্নান করতে। আর বাড়িতে প্রথমে শ্যাম্পু করে নিয়েছি, কারণ মায়ের কাছ থেকে ছোটোবেলা থেকেই শুনেছি যে গঙ্গায় নাকি শ্যাম্পু করতে নেই, তাই জন্য বাইরে শ্যাম্পুটা করে নিয়েছিলাম। আর এখানে আমরা পুজো দিতে আসবো, তাই এদিক থেকে যাচ্ছিলাম যে দেখার জন্য লাইন পড়েছে নাকি। তারপরে গঙ্গায় এসে দেখি বাপ রে বাপ, কি ভিড় কি ভিড়! প্রত্যেক বছর ভিড় হয়, কিন্তু এরকম ভিড় কোনো বছর দেখিনি। এবছর প্রচণ্ড ভিড় হয়েছে, তোমরাও আশা করি দেখতে পাচ্ছ। তো আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। সন্ধেবেলা সাজুগুজু করে আবার যাবো মন্দিরে পুজো দিতে। চলো। এখন থেকে গাইস লাইন পড়ে গেছে, এই কখন লাগবে 4:48, এখনই এত লাইন। তারপরে বাড়িতে এসে ডালা গুছিয়ে আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়ে গেলাম। আর আমরা বেরিয়েছিলাম ওই 5:30 নাগাদ, 5:30 পৌনে 6 নাগাদ। তো তোমরা দেখছিলেই যে আমরা বাড়ি আসার সময় কতটা লাইন পড়ে গেছিলো। এখন তো জানি মানে ভাবতে পারছি না যে কী হবে। আর দেখো মন্দিরে এসে দেখি এত লাইন পড়েছে যে কি বলবো, জানি না যে বাড়ি কখন যাবো। আমাদের তো বাড়ি যেতে যেতে ওই 10টা বেজে গেছিলো, কারণ প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বাবা কিন্তু খুব জাগ্রত। আর এই আমাদের এটা হচ্ছে ভদ্রেশ্বরনাথ। তোমরা মানে সবাই এসো, এই বাবা অনেক জাগ্রত। আর এদিকে জানো তো মেলা বসেছিল, মানে বসে এখানে এই নীলের পুজোর সময় আর এই শিবরাত্রির সময়। এই বাবা কিন্তু তারকেশ্বরনাথ বাবার থেকেও পুরনো। আর দেখো তারপরে ফাইনালি আমরা মন্দিরের কাছাকাছি এলাম আর পুজো দিয়ে নিলাম। খুব ভালো করে পুজো দিয়েছিলাম, মানে অন্য বাড়ির থেকে অন্য বাড়ি আরও বেশি ভিড় হয়, মানে ঠিকঠাক করে দেওয়াই যায় না। এবছর তাও ভালো করেই দিয়েছিলাম। আর ভিডিও আমি করতে পারিনি, বাবার ভিডিওটা পরের দিন সকালের ভিডিও ছিল। তো যাই হোক, এখানে অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছিলাম, অঞ্জলি দিয়ে নিলাম। তারপরে চলে এসেছিলাম পেছনে, একটা বাবা আর মায়ের যুগলে মন্দির আছে, ওই মন্দিরে চলে এসেছিলাম। ওই মন্দিরে একটু মোমবাতি দেখিয়ে নিলাম। তারপরে এখানে বাবার মন্দিরে প্রদীপ দেখিয়ে নিলাম। আর এখানে সবাই প্রদীপ দেখায় মানে সাইডের দিকটাতে, কারণ সামনে তো সবাই পুজো দিচ্ছে, ওখানে মোমবাতি জ্বালানো বারণ। তো সেই কারণে এইদিকে এসে মোমবাতি জ্বালিয়ে এই প্রদীপ জ্বালিয়ে নিলাম। তারপরের দিন সকালবেলাও আমি গেছিলাম পুজো দিতে। এমনিতে আমি সোমবার করে পুজো করি, তো যেহেতু এবারে চতুর্দশী ছিল তাই জন্য আবার পরের দিনও গেছিলাম। আর এই দেখো আমি বাবার মাথায় ভালো করে জল ঢেলে নিলাম। তারপরে বাড়িতে এসে মানে বাড়ির বাবার মাথায় জল ঢেলে গপুকে খেতে দিয়ে দিলাম। তো সব পুজো কমপ্লিট, কালকেও পুজো দিয়েছি, আজকেও দিয়েছি। তারপর বাড়ি এসে সব কিছু করা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, হর হর মহাদেব।